সময় এসে গিয়েছে সামনে এগোনোর। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান গোপনে করছেন এমন অনেক কাজই অজানা রয়ে যায় দলটির স্থায়ী কমিটির সদস্যদের। 7 বছর ধরে দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। দেশের বাইরে থাকলেও তার নজর 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে। গোপনে আরও অনেক কাজ করেছেন তিনি, যা কখনো সামনে আসেনি। জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান গোপনে যেসব কাজ করে যাচ্ছেন তা জানলে হতবাক হবেন নেটিজেনরাও। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র জনতার বিপ্লবে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতে তার ম্যাজিক ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষের জন্য নানা ধরনের সেবা কার্যক্রমে যুক্ত তারেক রহমান। বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেন, তদারকিও করেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তারেক রহমান। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করছেন। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। এই সংখ্যা 1300 ছাড়িয়ে গেছে। বগুড়ার একটি পরিবারের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান নিজেই। এমন প্রায় 150 মানুষের দায়িত্ব নিয়েছেন তিনি। এদের মধ্যে 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন। চিকিৎসাবিদ্যায় পড়ছেন আরও কয়েকজন। সেনাবাহিনীতে 2 জন চাকরি পেয়েছেন। তার সহযোগিতায় 7 থেকে 8 জন প্রকৌশলী হয়েছেন। এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালনা করছেন তারেক রহমান। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। 2011 সালের দিকে মাদ্রাসাটির তথ্য জানতে পারেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন। 2017 সালের দিকে মাদ্রাসার একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। 144 পরিবারকে প্রতি মাসে ভাতা দিচ্ছেন তারেক রহমান। 1,500 টাকা থেকে শুরু করে 7,500 টাকা পর্যন্ত এসব পরিবারকে অর্থ দেয়া হয় তার পক্ষ থেকে। 2014 সাল থেকে এই ভাতা দেয়া শুরু করেন তিনি। এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন তারেক রহমান নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এই 3 বিয়ের আয়োজন হয়। অসহায় পরিবারকে নিজের উদ্যোগে 5টি ঘর নির্মাণ করে দিয়েছেন বিভিন্ন এলাকায়। 12 জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও পুলিশের নির্যাতনে হাত পা হারান। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের এ পর্যন্ত 150 জনকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।